রাগের বিষয়ে বাক্য বা বাইবেল আমাদেরকে অনেক রকমের শিক্ষা দিয়েছে। আজকে আমরা মথি তার 5 অধ্যায় 21 থেকে দেখব যে রাগের বিষয়ে কি বলা হয়েছে, যা আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা পড়ি। তোমরা শুনেছ আগেকার লোকদের কাছে এই কথা বলা হয়েছে, খুন করো না, যে খুন করে সে বিচারের দায়ে পড়বে। আমরা সকলেই জানি যে খুন করা অন্যায় বা হত্যা করা অন্যায়, এবং যদি আমরা সেটা করি তাহলে কিন্তু প্রভু আমাদেরকে বিচার করবেন এবং বিচারের দায়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এবং সেটাই এখানে লেখা রয়েছে। পরবর্তীতে আমরা যদি দেখি, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ তার ভাইয়ের উপরে রাগ করে সে বিচারের দায়ে পড়বে। যে কেউ তার ভাইকে বলে তুমি অপদার্থ, সে মহাসভার বিচারে দায় পড়বে। আর যে তার ভাইকে বলে তুমি বিবেকহীন, সে নরকের আগুনের দায়ে পড়বে। দেখুন কি বলছে, কঠিন কথা এটা। আমরা খুন করা বা হত্যা করা তো দূরের কথা, যদি আমরা আমাদের ভাইয়ের উপরে রাগ করি তাহলে আমরা বিচারের দায়ে পড়ব। এবং আরও বলছে যে যদি আমরা তাদেরকে বলি অপদার্থ বা বিবেকহীন, তাহলে আমরা নরকের দায়ে পড়ব। এটা শুধু বায়োলজিক্যালি আমাদের নিজেদের ভাই তা নয়, যারা খ্রিস্টেতে আমরা ভাই বোনেরা রয়েছি, এবং শুধু এটা যে ভাইয়ের কথা বলছে তা না, ভাই বোন আমরা যারা একই সাথে প্রভুর আরাধনা প্রশংসা করছি, মণ্ডলীতে একসাথে রয়েছি, কিন্তু অনেক সময় আমরা অনেক সময় এমন অবস্থায় চলে যাই যে আমরা অন্যকে অপদার্থ বলি, অন্যকে বিবেকহীন বলি, বা অন্যের উপরে আমরা রাগ দেখাই অনার্থক। সো রাগ আমাদেরকে কিন্তু দায়ে ফেলাতে পারে এবং তার কিন্তু বিচার রয়েছে। সুতরাং আপনার রাগকে আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনার রাগকে আপনার কাছ থেকে সরাতে হবে। অনেক বিষয় থাকবে এই পৃথিবীতে, যখন আমরা রয়েছি অনেক ঘটনা ঘটবে আমাদের সামনে, কিন্তু যদি আমরা সেই বিচারের দায়ে না পড়তে চাই তাহলে আমাদেরকে রাগ ভুলে চলতে হবে। এবং আমরা হুট করে রেগে গিয়ে একজনকে উল্টো পাল্টা আমরা অনেক সময় বলে ফেলি, এবং অপদার্থ বলে ফেলি, বিবেকহীন বলে ফেলি, কিন্তু সেই মানুষটাকেও কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সৃষ্টি করেছেন, তার জন্যও কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মরেছেন। আমরা যাকে বিবেকহীন বলছি বা আমরা যাকে অপদার্থ বলছি, প্রভু যীশু তাকে ভালোবাসেন। প্রভু যীশু তার মধ্যে এমন কোনো কিছু দিয়ে রেখেছেন যেটা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি দিয়েছেন, এবং তাকেই প্রভু হয়তোবা পরবর্তীতে আরও বেশি আপনার থেকেও বেশি হয়তোবা ব্যবহার করতে পারেন। তাই কাউকে অপদার্থ বা বিবেকহীন বলার আগে সাবধান হন, এবং আপনি যদি সেটা বলেন তাহলে আপনি বিচারের দায়ে পড়বেন। তাই সমস্ত বিষয়টাই প্রভুর কাছে ছেড়ে দিন। রাগ হবার বিষয় থাকবে, কিন্তু সেটাকেও কন্ট্রোল করুন, কারণ সেটা আপনার জন্যই ভালো। এবং এরপরে আমরা যদি দেখি, সেই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে বেদির উপরে তোমার দান উৎসর্গ করবার সময় যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার দান সেই বেদির সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও এবং পরে এসে তোমার দান উৎসর্গ করো। আমরা অনেকে দান করতে পছন্দ করি, আবার অনেকে আছেন দান করছে সেটা দেখাতে অনেকে পছন্দ করেন, এবং এর মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে। বাইবেলের দান সম্পর্কে আর অনেক বিষয় রয়েছে, যেহেতু আমি সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি যখন দান করছেন তার আগে চিন্তা করুন যে অন্যের বিষয়ে, অন্যের বিরুদ্ধে আপনার কিছু বলবার আছে কিনা, বা আপনার বিপক্ষে কারোর কিছু বলার আছে কিনা। যদি কারোর সাথে কোনো ঝামেলা থাকে, যদি কারোর সাথে কোনো সমস্যা থাকে, সেটাকে আগে আপনি সমাধান করার চেষ্টা করুন। আপনার দিক থেকে অবশ্যই আপনি ক্ষমা চান, আপনার দিক থেকে আপনি ক্লিয়ার হন, যেন অন্যের প্রতি আপনার রাগ ক্ষোভ না থাকে, এবং অন্যেরা কেন আপনার প্রতি রাগ করছেন, ক্ষোভ করছেন, সেখানেও আপনি সরি বলুন, সেখানেও আপনি ক্ষমা চান, এবং আপনি যে ভুলটা করছেন সেই ভুলটাকে আগে শোধরান, আগে সেটাকে করবেন না, তারপরে আপনি দানে আসুন, তাহলে একমাত্র সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। এবং সেখানে তাই বলছে যে আগার তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও এবং পরে এসে তোমার দান উৎসর্গ করো। কেউ তোমার বিরুদ্ধে মকদ্দমা করলে আদালতে যাবার আগেই তার সঙ্গে তাড়াতাড়ি মীমাংসা করে ফেলো। আদালতে যাবার আগেই এমন সমস্যা তৈরি হয় কখনো জমি জমা, সম্পত্তি, টাকা পয়সা, বা কোনো হিংসার কারণ, যে কোনো কারণ হতে পারে সেটা। কিন্তু আমি কিন্তু প্রভু যীশুকে জানি, আমি এই বাক্যকে কিন্তু জানি। বাক্য আমাদেরকে কি বলছে, যে আগে সেখানে আমি মীমাংসা করি। মীমাংসা করতে গিয়ে যদি আপনাকে নত হতে হয়, মীমাংসা করতে গিয়ে যদি দুটো কথা শুনে যেতে হয়, আপনি সেটা করুন, কিন্তু শান্তিতে থাকবার চেষ্টা করুন। যেন সকলেই যার পরিস্থিতিতেই, দেখুন আমরা এই পৃথিবীতে কতদিন বাঁচব, বা আমরা কত কিছু বা ক্ষমতা নিয়ে বা টাকা পয়সা নিয়ে কতদিনই বা টিকে থাকতে পারবো, বেশি দিন নয়। সুতরাং কি দরকার এই ঝগড়া ঝামেলা বা এই মামলা মোকদ্দমা, বা কাউকে দেখিয়ে কোনো কিছু করা, বা হিংসা করে কোনো কিছু করা, এর কোনোটাই কিন্তু আমাদের লাভ নেই।
টোটালটাই লস। এবং এই যে রাগ, এই যে ক্ষোভ, এই ক্ষোভ থেকেই কিন্তু ভালো কিছুর জন্ম দেয় না। এই জন্য প্রভু যীশু খ্রিস্ট লোকদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছিলেন। সুতরাং তিনি শুধু সেই সময়ের জন্য দিয়েছেন তা নয়, তিনি আজকেও সেই একই কথা বলে চলেছেন। এই বাক্যের মধ্যে দিয়ে যতবার আমরা সেই বাক্যগুলো পড়ছি ততবার আমরা বুঝতে পারছি। এবং তাই আসুন আমরা যেটা পড়লাম, যে আমরা যেন অন্যকে মূর্খ না বলি, আমরা যেন আমাদের যদি কোনো কথা থাকে বা অন্যের কোনো কথা যদি আমাদের বিপক্ষে থাকে সেখানে সমাধান করার চেষ্টা করি, নিজের দিক থেকে যেন আমরা ক্লিয়ার থাকি এবং ক্ষমা চাই, নত হই। তাহলে দেখব যে প্রভু আমাদেরকে উন্নত করছেন এবং প্রভু আমাদেরকে বিভিন্ন জায়গায় তিনি ব্যবহার করতে পারবেন, যেন আমরা কোনো সমস্যার মধ্যে না থাকি, লোকদের যেন আমরা সমস্যা না করি, তাহলে আমরাও সমস্যার মধ্যে পড়ব না। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জয় যিশু।